This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের ভোটে হুমায়ুন এফেক্ট পড়বে না, সব আসনে তৃণমূল কংগ্রেসে জিতবে, হুমায়ুন কবিরের জমানত জব্দ হবে, এমন ভবিষ্যৎবাণী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুনকে নিশানা করে সুর চড়িয়েছেন ঋতব্রত। এসআইআর করা হয়েছে ভোট চুরির লক্ষ্যে, কমিশনকে নিজেদের এজেন্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। হুগলিতে এক সভা থেকে বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখন দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো, কোন সময়ে স্বপ্ন থেকে আমি বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন আর এই হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ানো। বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 204টার মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই। তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। হুমায়ুনের বাবরি নিয়ে তৃণমূল সরকারকে শ্রমিক ভট্টাচার্য নিশানা করেছেন। রাজ্য সরকারের অনুমোদনেই বাবরি মসজিদ হচ্ছে, আর এই সরকার মৌলবাদ বিচ্ছিন্নতাবাদের পক্ষে, এমনটা দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে রাজ্য সরকারের অনুমোদনে, কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ মাথায় ইট নিয়ে পৌঁছে গেল আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকলো। বাবরের সমাধিটাও পর্যন্ত এদেশে নেই, তো এদেশের মানুষ ছিল না। এত মানুষকে খুন করা, অসংখ্য মন্দির ধ্বংস করবার পরে বলেছিল আমার মৃতদেহটা যেন সামারখাদ্যে কবর দেয়া হয়, সেখানে একটা ফুল দিতেও কেউ যায় না। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলেছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে এতে বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং তার দল মনে করছেন পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তার প্রধানমন্ত্রী। বাস্তবে এটা সম্ভব। হুমায়ুনকে দিয়ে যদি মেরুকরণের তাস খেলে, তাহলে সেই হুমায়ুন কবিরকে 2019 সালে কারা লোকসভায় যেন টিকিট দিয়েছিল। হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে বড় বড় বাতেলা দিচ্ছেন, এক ধাক্কা অর দো বাবরি মসজিদ তোর দো, কে বলেছিল? নরেন্দ্র মোদী। কারা কর সেবা করেছিল? এই শ্রমিক ভট্টাচার্যরা। সে শ্রমিক ভট্টাচার্যের দলের হয়ে যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী সেবক ফির একবার মোদী সরকার স্লোগান দিয়েছিল, তখন মনে হয়নি যে বাবরি মসজিদের ধ্বংসকারীদের সাথে হাত মিলিয়েছি? নাকি বিজেপির তখন মনে হয়নি যে হুমায়ুন কবির আসলে ধর্মনিরপেক্ষ নয়, সাম্প্রদায়িক? কোনটা মনে হয়েছিল? আসলে শ্রমিক ভট্টাচার্যরা খুল্লম খুল্লা যে সাম্প্রদায়িকতা করেন, তার উল্টো পিঠের সাম্প্রদায়িকতা করেন হুমায়ুন কবির। গুয়ের এপিট আর ওপিট। শোনো মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। বাংলার মানুষ এই লাইনেই কথা বলে।